हमारा पैसा, हिंदू का पैसा अगर किसी हिंदू ने ले भी लिया, भाई तुम लोगों को क्यों मिर्ची लग रही है? तुम लोगों ने जितनों ने भी ये आवाज उठाई है, मैं उनसे ये पूछना चाहता हूं कि उन्होंने राम मंदिर में जाकर के कितना चंदा दिया, कितने आभूषण चढ़ाए राम जी को? कोई है जवाब किसी के पास? लेकिन सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है, अबे तुम्हें क्या फर्क पड़ रहा है? हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। ये जो हिंदू का दिया हुआ पैसा जिससे मस्जिद बन रही है, मदरसे बन रहे हैं, चर्च बन रही है, उन पर किसी ने आवाज এইমাত্র খবর পেলাম কার্তিক সাউ আমাদের রানিং হকার আত্মহত্যা করেছেন। এতদিন জানতাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাশরুম খেতে ভালোবাসেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দেখলাম 10 টাকা দিয়ে উনি ঝালমুড়ি খেলেন, ব্যাপক প্রচার হলো মিডিয়াতে। আর আজকে ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউ গত 2-3 দিন ধরে এক্সপ্রেস ট্রেনে সে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতে পারছে না, এক্সপ্রেস ট্রেনে আরপিএফ তাকে উঠতে দিচ্ছে না। সে হতাশায় আজকে সকালবেলা মা তারা এক্সপ্রেসের সামনে আত্মহত্যা করছে। তার ঘরে 2 ছেলে মেয়ে, অসহায় পরিবার। এর শেষ কোথায় আমরা জানি না। ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়ি বিক্রেতার আত্মহত্যার ছবি আমরা দেখলাম, এবং আমরা সমস্ত হকার ভাইদের, রানিং এবং শিপিং হকার ভাইদের সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং এর বিরুদ্ধে, এই রেল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের বিরুদ্ধে এবং বেপরোয়া উচ্ছেদের বিরুদ্ধে আমরা অবশ্য করেই আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। সকলকে আহ্বান জানাচ্ছি সেই আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার জন্য। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away from home. নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনগুলোতে যেভাবে আমাকে পাশে থেকে আপনারা সাপোর্ট করেছেন, আপনাদের মন্তব্য জানিয়েছেন কমেন্টের মাধ্যমে, আশা করি আজও সেইভাবে পাশে থাকবেন। এবং আমার অনুষ্ঠান যারা নতুন দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ যে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখুন, আমাদের মাথার উপরে কোনো রাজনৈতিক হাত নেই, কোনো নেতার ছায়াছত্র নেই, আমাদের খুব সাধারণ আমরা ইউটিউবার, এবং সমাজ থেকে যে সব সামাজিক কার্যকলাপ, খারাপ ভালো মন্দ যেগুলো চলে তার উপরে দৃষ্টিপাত রেখেই আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই এবং সমাজের কথা বলি। আমার চ্যানেলটির নাম পলিটিক্স টপিক। পলিটিক্সের মধ্যেই যত সামাজিকতার, সামাজিক এবং সমাজের যে সকল ভালো মন্দ সব দিকগুলি আপনাদের সামনে তুলে ধরি। ভালো মন্দ বিচার করা সবটাই আপনাদের হাতে, এবং আজও একটি অনুষ্ঠান নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানাবেন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, দেশের স্বার্থে, এবং ভালো মন্দ বিচার করে যদি আমার কোথাও ভুল হয় সেটাও আপনারা জানাবেন। যাক, বেশি কথা না বলে আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকের মূলত অনুষ্ঠানটা হচ্ছে রাজ্যে প্রশাসন ধৃতরাষ্ট্র হয়ে রয়েছে। এদিকে আদি নব্য বিজেপি মিলে সংঘাত এলাকায় এলাকায় তুঙ্গে, তারই কিছু নমুনা আপনারা দেখুন। আমার প্রথমেই কিছু ভিডিও ক্লিপ দিয়েছি, সেখানে দেখুন প্রধানমন্ত্রী প্রচারে ঝালমুড়ি খেয়েছেন, অথচ সেই ঝালমুড়িওয়ালাই আজকের হকারি না করতে পেরে আত্মহত্যা করছেন। আবার আরেকজন বিজেপি নেতা বলছেন রাম মন্দিরের 200 কোটি টাকা হোক আর যাই হোক, যতই চুরি হোক না কেন, সেটা কোনো হিন্দু নিয়েছে, তোমাদের কেন ফাটছে? হিন্দুর পয়সা হিন্দুর কাছে গেছে, অসুবিধা কি আছে? আচ্ছা, দ্বিতীয়ত কথা, এবং দেখতে পাচ্ছেন একজন কাউন্সিলরকে একজন ব্যক্তি, কোনো এক ব্যক্তি, তিনি জনসমক্ষে পেটাচ্ছেন। এই ভিডিও ক্লিপগুলো কেন দিলাম? এর পিছনে কিছু কারণ আছে। এখন সারা বাংলা জুড়ে যে সকল ঘটনা ঘটছে তা নিয়েই আলোকপাত করছি আপনাদের সামনে। তার পূর্বে একটি কথা বলে রাখি, বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও প্রশাসনের তৎপরতা দেখাচ্ছেন। বিশেষ করে রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য মহাশয় বলছেন, অনেক বার্তা দিচ্ছেন তিনি দলের কর্মীদের, এবং পরিষ্কার বার্তা দিচ্ছেন যারা এই সকল কাজকর্ম করছেন তারা কখনো বিজেপি হতে পারে না, বিজেপির কালচার নয় এটা। শুনে খুব ভালো লাগছে, মানুষ আনন্দ উপভোগ করছেন, খুশি হচ্ছে, আপনাকে স্যালুট জানাচ্ছে। কিন্তু স্যার একটা কথা বলতে চাই, শুধু সাংবাদিকদের সামনে সোশ্যাল মিডিয়ায় এইসব বক্তব্য রেখে কোনো লাভ নেই। কারণ
নিচুর তলায় যে ঘটনা ঘটে চলছে অবিরাম দিবারাত্রি, তা কিন্তু বিজেপি পার্টির পক্ষে খুবই ভয়ঙ্কর দিন, কালো দিবস সামনে আসতে চলেছে। একে যদি ঠেকানো না যায়, তার জন্যই এই বার্তা আমার, এবং জনসাধারণের কাছেও পৌঁছে দিলাম। দেখুন, প্রতিটি এলাকায় দেখা যাচ্ছে 2-3টে করে গ্রুপ হচ্ছে। কিরকম? একটা হচ্ছে পিছিয়ে পড়া একটু বিজেপির যিনি নেতা সাংগঠনিক দিক দিয়ে, তিনি কি করছেন, তিনি নব্য তৃণমূলের থেকে লোক হায়ার করে দেখাচ্ছেন তার সঙ্গপাঙ্গ, তার জনবল অনেক, এবং যারা পুরাতন আছেন তারা তো আছেনই। এই দুই গোষ্ঠীর মধ্যে যথারীতি বিরোধ চলছে। বিরোধটা কি নিয়ে? যারা নব্য বিজেপিকে নব্য বিজেপি, তারা কি করছে, তৃণমূল থেকে হায়ার করা লোককে নিয়ে এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে, তোলাবাজি চাইছে, এবং এই ধরনের যারা সন্ত্রাস করছে তাদের মধ্যে যে মানুষগুলো এইভাবে লাঠিপেটা করছে বা এই ধরনের মন্তব্য করছে বা ডিম ছুটছে, এলাকার মানুষ কিন্তু দেখছে যে তাদের ক্যারেক্টার কত ভালো, তারাও কোনো না কোনো কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে, এবং বিগত দিনগুলোতে তারাও দুর্নীতিগ্রস্ত, এবং এলাকার মানুষ তাদের দিয়ে বিধ্বস্ত হয়ে রয়েছে। কারণ এতটাই বিরক্ত করেছে, এলাকায় উত্তপ্ত করেছে, তাদের কিন্তু অনেক নমুনা রয়েছে। কারোর থেকে কোনো কাজ করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে, সে টাকা ফেরত দেয়নি। কাউকে হয়তো কোনো মহিলাকে অসম্মান করেছেন, কাউকে অন্যায়ভাবে মারধর করেছেন, এরকম তাদের নামে অনেক রিপোর্ট রয়েছে। এবার তারা কি করছেন, এই নব্য বিজেপি হয়ে পুরনো কোনো নেতার হাত ধরে এই পুরনো নেতার সাথে মিলে গিয়ে তারা কি করছেন, বুথ ওয়াইজ কোনো তৃণমূল কর্মী থাকলে, ভালো কর্মী হোক আর খারাপ কর্মী হোক, আর সে অপরাধী হোক আর তিনি দুর্নীতির সাথে যুক্ত থাকুক আর না থাকুক, তাকে গিয়ে ডিম ছুটছে, তাকে ঘর থেকে বের করে এনে পেটাচ্ছে, এবং নানা ধরনের, এমনকি মহিলা কর্মী হোক আর পুরুষ কর্মী হোক তৃণমূলের, তাকে এমনভাবে জনসমক্ষে অপমান অপদস্থ করছে যে তার সেই নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আত্মহত্যা করা ছাড়া জায়গা থাকছে না। এটা কিন্তু ভয়ঙ্কর দিক। তাহলে প্রশাসন কি করতে রয়েছে? তাহলে প্রশাসন কি করতে আছে? তাহলে তো থানা, পুলিশ, কোর্ট, আদালত সব তুলে দেওয়া উচিত। আপনারা বলেছিলেন সুশাসন দেবেন, প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে ন্যায় বিচার দেবেন, ন্যায্য বিচার দেবেন। কোথায় সেই ন্যায্য বিচার? এবার আমি ধরে নিলাম যারা এই বাংলাতে বিজেপির পঞ্চায়েত ছিলেন এবং বিজেপির পৌরসভা ছিলেন, বিজেপির কাউন্সিলর ছিলেন, তাদের নামেও বহু দুর্নীতির কথা কিন্তু জনসমক্ষে এসছে। তাদের ক্ষেত্রে তারাও তো মানুষ, তাহলে কি তাদেরকেও এইভাবে নিদান দেবে? তাহলে যদি মানুষই রাস্তাঘাটের মানুষ যদি এইভাবে জনসমক্ষে আইন হাতে তুলে নেয়, তাহলে তো প্রশাসনের কোনো দরকার পড়ে না। একবার ভেবে দেখেছেন? সব তো ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেওয়া হয় না। একজন বিজেপি নেতা বলছেন রাম মন্দিরের ট্রাস্টের টাকা, 1-2 টাকা না, ভাববেন 200 কোটি টাকা চুরি হয়েছে। তো কি হয়েছে? হিন্দুর পয়সা হিন্দুর কাছে গেছে। এর থেকে বড় অপরাধ হতে পারে? তাহলে যদি তৃণমূলের একজন কোনো কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত হন, তিনি যদি হিন্দু হন, তাহলে অসুবিধা কোথায়? এটা আপনাদের কথা, এগুলো তো মানুষ দেখছে। মানুষ হয়তো আপনাদেরকে বলছে না, মুখের উপরে প্রতিবাদ করছে না, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। কারণ যখন প্রশাসন থাকে শক্তপোক্ত, তখন মানুষ তার মত প্রকাশ করে। কিন্তু যখন দেখে প্রশাসন বলে কিছু আর থাকে না, সব বিচার সাধারণ মানুষই হাতে তুলে নেয়, তখন মানুষ কানে শুনতে পায় না এবং ধৃতরাষ্ট্র হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু বহিঃপ্রকাশ হবে একটা সময়, এবং সেটা ভয়ঙ্করভাবে হবে। তাই নতুন সরকারের কাছে, এই রাজ্যের বিজেপি পার্টির সভাপতির কাছে আমার জোর হাতে নিবেদন, এদিকে আলোকপাত করুন। আপনাদের মধ্যে অনেক বিজেপির নেতা এবং অনেক ভালো কর্মী, তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে, তারা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্যও রাখছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, এটা তো সত্যি লজ্জাজনক ব্যাপার, একজন প্রধানমন্ত্রী দেশের, তিনি 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছেন প্রচার করার জন্য, তাকেও সম্মান দিয়েছে এক ঝালমুড়িওয়ালাকে। আজকে সেই ঝালমুড়িওয়ালা হকারি করতে পারছেন না, ট্রেনে উঠতে পারছেন না। এটা তো স্বাভাবিক, এই বাংলায় হয়ে এসছে, বাংলায় কেন, ভারতবর্ষে হয়ে এসছে হকারি। আজকে সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, 30-40 বছর ধরে সে সেই কর্মটা করে আসছে, সে কোথায় যাবে, কি করবে, তার পেটের খিদে কিভাবে মেটাবে? পেটের খিদের টানে সে তখন জাত পাত, ধর্ম এবং পার্টি কিছুই বোঝে না, তার কাছে আত্মহত্যা ছাড়া আর পথ থাকে না। এটা সুশাসন? এই কি সরকারের থেকে মানুষ আশা করেছিল? যদি আমার কোনো ভিডিও বার্তা কোনো বিজেপি কর্মী বা নেতা শুনে থাকেন, সেও আমার ভাই, সেও আমার হিন্দু ভাই, এবং সেও আমার এই বাঙালি, এই বাংলার মানুষ। একবার নগ্নতার সাথে বিবেক দিয়ে
ভেবে দেখুন যে কি অমানবিক চলছে রাজ্যের বুকে। আপনারা ভাবছেন আমরা একটি নতুন সরকার গড়েছি, স্বচ্ছ সরকার, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, মানুষকে সোনার বাংলা উপহার দেবেন। সোনার বাংলা কিভাবে উপহার দেবেন বুঝতেই পারছেন না আপনারা আবেগের চোটে। নতুন সরকারের এই আবেগ সময় আপনারা বুঝতেই পারছেন না যে জল কোথায় গড়িয়ে যাচ্ছে এবং নিচুর তলায় কি হচ্ছে। যে তৃণমূল কর্মী স্বচ্ছতার সাথে রাজনীতি করেছে এবং বহু মানুষকে সহযোগিতা করেছে, বহু মানুষের দুর্দশা দূর করেছে, যাকে আর্থিকভাবে সাহায্য করেছে, সর্বপ্রকারে সাহায্য করেছে, নিজের দিকে না তাকিয়ে, এবং স্বচ্ছ ব্যক্তি, তার প্রতিও ডিম ছুটছেন গিয়ে তাকে এরা হেনস্থা করছেন। কেন? কোনো পার্টি করা কি অপরাধ? তাহলে আজ যদি আমি বিজেপি করি, কাল যে আমার সাথে সেটা হবে না, তার কি প্রমাণ আছে? যতই স্বচ্ছতার সাথে আমি করি না কেন, আগামী দিন আমার সাথে যে এটা হবে না, তার কি প্রমাণ আছে? কে আমাকে লিখিত গ্যারান্টি দেবে? তাহলে মানুষ পার্টির থেকে এমনি সরে যাবে। এবং দ্বিতীয়ত কথা, মানুষ কিন্তু এমন প্রতিবাদী হয়ে উঠবে যা ঠেকানো মুশকিল। কারণ আজকের আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে বুথ ওয়াইজে কোথাও প্রশাসনিক কোনো কিছু নেই। যার উপর অত্যাচার হচ্ছে সে যদি থানায় ফোন করে, ফোনটা অবধি ধরছেন না, অফিসাররা আসছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অফিসাররা কি ব্যবস্থা নেবেন? আপনাদের সরকারি যা করছে সেটাও তো তারা দেখতে পাচ্ছে। সেই বিজেপি, নব্য বিজেপি হোক আর পুরাতন বিজেপি হোক, তারা তো দেখছে পুলিশ কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে, যে জিনিস ভারতবর্ষে এর পূর্বে কোনোদিন হয়নি। এটা কি কোনো আইন? কোন আইনে আছে? অথচ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে অ্যাডভোকেটরা দাঁড়িয়ে বাইট দিচ্ছে, যেটা কোনো আইনের মধ্যে পড়ে না, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত কথা, এতই যদি স্বচ্ছতা হয়, তাহলে যেসব অপরাধগুলো হয়েছে এই সরকারের পরে, গঠন হওয়ার পরে, অনেকগুলো ধর্ষণ হলো, অনেক কিছু হলো, অনেক ঘটনাই হলো, আমি সেগুলো উত্থাপন করতে চাই না, তার কি বিচার হলো? তা নিয়ে কজন রাস্তায় নেমেছে, কটা প্রতিবাদ করেছে, কজনকে ফাঁসি দেওয়া গেছে, কজনকে জেল করানো গেছে, এটাও তো মানুষ দেখছে। একজন জনপ্রতিনিধি, কাউন্সিলর, সে তো আর 200 কোটি টাকা চুরি করেনি, যেটা রাম মন্দির থেকে চুরি হয়েছে, বা 1500 কোটি টাকা স্ক্যাম করেনি। বহু স্ক্যামের আমাদের দেশের অর্থ যেভাবে লুটপাট হয়ে বিদেশে চলে গেছে। আজকে 2014 সালে প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে সুইস ব্যাংক থেকে টাকা ফেরত নিয়ে আসবেন, কালা টাকা। 14 সালে যত টাকা না ভারতীয়দের সুইস ব্যাংকে ছিল, তার 10 গুণ বেড়ে গেছে এই 12 বছরে। নিশ্চয়ই ভারতীয়রাই রেখেছেন, কারণ এটা রিপোর্ট বলছে। তাহলে তারও দুর্নীতি হয়েছে, সেটা তার উদ্ধার হয়েছে কি? তাহলে ছোটখাটো পার্টির সমর্থক কোনো কাউন্সিলর বিচার, অন্যায়, দুর্নীতি শুধু এদের বিরুদ্ধে। আর যে 60 জন বিধায়ক আপনাদের পাশে গিয়ে বসে আছেন, আপনাদেরকে সমর্থন করছেন, কই? তাদের নিয়ে তো কোনো কথা হচ্ছে না, তাদের তো ডিম ছোড়া হচ্ছে না, তাদের তো জেল হচ্ছে না। মানুষ কি এতই বোকা? মানুষ কি কিছু বুঝতে পারছেন না? মানুষ সব বুঝতে পারছেন। 20 জন সাংসদ, তাদের কোনো কেস নেই, তাদের কোনো এনআইএ নেই, তাদের কোনো সিবিআই নেই, তাদের কোনো ইডি নেই, মানুষ তো দেখতে পাচ্ছে। তাহলে নব্য এবং পুরাতন বিজেপির লড়াইয়ে মাঝখানে অনেক ভালো মানুষ, ভালো কর্মী এবং সমাজকর্মী, এমন যে সমাজকর্মী এই কারণে বললাম, সে হয়তো তৃণমূলটা করেছে, কিন্তু আমার চোখে দেখা, যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি হাতে ধরে দেখিয়ে দিতে পারবো যে তার নামে একটা বদনাম নেই। যে সকল মানুষ, তাদের থেকে বহু মানুষ, সাধারণ মানুষ, তাদের থেকে শুধু উপকারই নিয়ে গেছেন, সাধারণ মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়ে সহযোগিতা করে বেরিয়ে, সেসব মানুষ আজকে অত্যাচারিত হচ্ছে। এবং অত্যাচারিত যারা করছেন, তা সেই দলের মধ্যে অনেক মানুষ এমনও রয়েছেন যিনি হয়তো কোনোদিন নারীকে অসম্মান করে বসে আছেন, কারোর থেকে টাকা মেরে বসে আছেন। অনেক দুর্নীতিগ্রস্ত মানুষও এই দলে ভিড়ে গিয়ে নিজেকে বড় বিজেপি কর্মী, বিজেপি নেতা প্রকাশ করার জন্য, বা বিজেপি দলের কাছে তার নামটা ফোকাসে আনার জন্য এই কার্যকলাপগুলো করে যাচ্ছে। আর বিজেপি নেতারা এসি ঘরে বসে আনন্দে হাসছেন হয়তো, এবং সেলিব্রেশন মানাচ্ছেন। দেখুন তৃণমূলের উপরে কিরকম অত্যাচার হচ্ছে, দেখে আপনারা আনন্দ উপভোগ করছেন। এটা কিন্তু আপনাদের পক্ষে নিরানন্দ হচ্ছে, কারণ এলাকার মানুষ চুপ থাকলেও তারা কিন্তু এটা জানে যে ওই মানুষটির দ্বারা আমরা কত উপকৃত হয়েছি। ওই মানুষটা কোনোদিন 10টা লোকের দ্বারা উপকৃত হয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আজকের এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।